আপনি কেউ গ্রামের ভাবি কি না পারে ভিডিও তো দেখেই বুঝেন মাঝে মাঝে এইটা সেইটা কাজ স্যান ত্যান কত কিছুই না করি। তো আজকে বানাবো মজাদার নারকেলের নাড়ু। নাড়ু খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যায় না। অনেক অনেক পছন্দের একটা জিনিস আমার নাড়ু। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এই তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, একটু লং ভিডিও। আমার বাবার বাড়িতে প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে। যাই হোক, ওইখান থেকে নারকেল আনছে আমার মা 3টা। নারকেলগুলো বেশ বড় সাইজের, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো এই নারকেল দিয়ে হচ্ছে আজকে মজাদার নাড়ু বানাবো। আর নাড়ু তো প্রত্যেকটা মানুষেরই অনেক বেশি পছন্দের একটি খাবার, আর অনেক বেশি মজাও। আর এই তো দেখেন, এইভাবে নারকেলের পানি না খেলে আমার কাছে মানে কেমন জানি লাগে, ভাল লাগে না। মানে পানি গ্লাসে ভইরা খেলে সেটা আমার বেশি ভালো লাগে না, সেজন্য এইভাবে পানিটা খাচ্ছি। যাই হোক, সবগুলো নারকেল আমার ছিলা শেষ। প্রত্যেকটা নারকেল ছিলতে একটু সময় লাগছে। তো অতটা সময় তো আর আপনাদের মাঝে তুলে ধরা আমার পক্ষে সম্ভব না। সেই জন্য ভাবলাম এতটুকু সময়ই আপনাদের মাঝে যতটুকু মানে শর্টে করা যায় এইগুলাই করে। আর দেখেন নারকেলটা কত বড়, খুলিগুলা দেখছেন না, সাইজ কত বড়। মানে সবগুলা নারকেল দেখতে কী যে ভালো লাগতেছিল। আর এই নারকেলের নাড়ু বানাবো আমি। সবগুলো নাড়ু বানাবো না অবশ্য, তো কম সাইজেরই কিছু নাড়ু বানাবো। আর সবগুলা ফ্রিজে রেখে দেবো। মানে ফ্রিজে রেখে দিয়ে যখন আমার পিঠা মিঠা খেতে ইচ্ছে করে তখন আমি খাবো। আর এই নারকেলের নাড়ু মানে কে কে খেতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি সবার বাসায় লোকেশনে পাঠিয়ে দিব। আর দেখেন কত সুন্দর সবগুলো নারকেল ফাটানোর কমপ্লিট আমার। এবার হচ্ছে আমি নাড়ু বানাবো। আর এই তো নাড়ু বানানোর জন্য হচ্ছে নারকেলগুলো সুন্দর মতো কুড়িয়ে নিতে হচ্ছে। আর নারকেল কুড়ানোর জন্য হচ্ছে কুড়ানি ব্যবহার করতেছে, আর সুন্দর করে নাড়ুগুলো কুড়াচ্ছি। আর দেখেন কত সুন্দর, মানে প্রায় শেষ হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমার নাড়ু বানানোর পালা। এই তো এখানে হচ্ছে আমি হচ্ছে গুড় আর একটু চিনি দিয়ে সুন্দর করে এই যে পাকা নিয়ে নিচ্ছি। এইভাবে হচ্ছে নাড়ু বানাতে হয়। নাড়ু বানাতে মানে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, মানে খুব ভাল লাগতেছিল। আর দেখেন আরেকটার সময় আমাকে নাড়তে চাড়তে হবে। এই যে দেখেন পাক আনাতে হবে, যাকে বলে পাক না আসলে নারকেলের নাড়ু ভালো মতো হয় না। আর এদিকে তো আমার পাক আনানোর শেষ। আর এইবার হচ্ছে এই যে আমার নাড়ু বানানোর পালা। দেখেন কত সুন্দর ইয়ামি হচ্ছে নাড়ুগুলা, আর কত সুন্দর হচ্ছিল, একদম গোল। নাড়ু গোল না হলে আমার কাছে কেন জানি না ভাল লাগে না। আর এমনিতেও আমি অনেক বেশি জিনিস বানাতেই পারি, আর আপনারা দেখেন। আর এইদিকে হচ্ছে এই যে মুড়িগুলা ফাঁকি করে আনছে আমার মেয়ে। এই আমি ভাবছি অল্প একটু সময়ের ভিতরে নাড়ুগুলা শেষ হয়ে যাবে, তো আর ফাঁকি করার কি প্রয়োজন। কিন্তু আমার মেয়ে কখন যে কিভাবে ফাঁকি করে আনছে মানে আমি এটা বলতেই পারবো না। আর এই তো দেখেন নাড়ুগুলা কতটা সুন্দর স্মুথ আর গোল হচ্ছিল। মানে কি আমার নাড়ু বানানোর নারকেলের কুড়ানিটা এত পারফেক্ট ড্রো হয়েছিল, এটা দেখেই বুঝতে পারতেছেন। আর নারকেলের নাড়ুগুলা কত সুন্দর গোল হচ্ছে এটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন। যাই হোক, কে কে খাবেন চলে আসেন আমাদের বাড়ি। আর আর নয় দেরি। যাই হোক, এই তো আমার নারকেল বানানোর শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।